পৃথিবীতে যত রকমের ডেজার্ট আছে তার মধ্যে সেরা ডেজার্ট হচ্ছে পুডিং। আজকে আমি আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে পুডিং বানিয়ে দেখাবো। আর এর জন্য আমি আগে থেকেই পুডিং এর যে ক্যারামেল সেটা তৈরি করে নিয়েছিলাম। পুডিং এর মূল উপাদানই হচ্ছে ক্যারামেল। আপনি ক্যারামেলটা যত ভালো তৈরি করতে পারবেন পুডিংটাও খেতে তত বেশি ভালো লাগবে। আর ক্যারামেলটা যদি আপনি পুড়িয়ে ফেলেন সেই ক্ষেত্রে পুডিং খেতে কিন্তু অনেকটাই তেতো লাগবে। পুডিং বানানোর জন্য এখানে আমি রুম টেম্পারেচারে রাখা একটা ডিম নিয়ে নিচ্ছি। আর এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। যার যতটুকু মিষ্টি খেতে পছন্দ ততটুকু মিষ্টি নিয়ে নেবেন। এটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার হচ্ছে এখানে লিকুইড গরুর দুধ, এটা আমি অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছিলাম। এটা অনেকটাই এখন ঘন হয়ে গেছে। এবার হচ্ছে এই দুধটা আমি এখানে ঢেলে দিচ্ছি। আর হচ্ছে এখানে ফ্লেভারের জন্য আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর আজকের পুডিংটা আমি আগার আগার পাউডার দিয়ে তৈরি করব। এজন্য আমি এখানে হাফ চামচ আগার আগার পাউডার দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে আমি এবার চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে আমি অনবরত নেড়ে নিচ্ছি যাতে করে তলায় লেগে না যায়। এটা যখন একটু ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। যেই পাত্রে পুডিং আমি সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। পুডিং এর মিশ্রণ ঠান্ডা হলে এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি যাতে করে এটা পুরোপুরিভাবে সেট হয়ে যায়। থেকে 2.5 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর এই পুডিংটা পুরোপুরিভাবে সেট হয়ে গিয়েছে। এবার এই পুডিংটা আমি মোল্ড আউট করে নেব। এই তো তৈরি হয়ে গেল মাত্র একটি ডিম দিয়ে পুডিং রেসিপি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নিয়মিত আরো রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।